আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন ঢাকার কমলাপুর রেল স্টেশনে। আর আজকে যাত্রা করব ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আর আজকের সফর সঙ্গী হচ্ছে তিতাস কমিউটার ট্রেন। তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 9:30 ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর দেখতে পাচ্ছেন টিকিটের জন্য কিন্তু এখানে লম্বা লাইন লেগেছে। যেহেতু লোকাল ট্রেন, এই ট্রেনে কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি থাকে। রেলপথে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব হচ্ছে 101 কিলোমিটার। তিতাস কমিউটার ট্রেনে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া হচ্ছে মাত্র 60 টাকা। আর এই জন্যই এই ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। এখানে যারা যাত্রী আছে তাদের সাথে কথা বলে একটা বিষয় জানতে পেরেছি, এই ট্রেনের সিট নিতে হলে আপনাকে একসাথে 2টি টিকিট কিনতে হবে। মানে 2টি টিকিট কিনলে আপনাকে একটি সিট দেওয়া হবে। আর আপনি যদি একটি টিকিট কিনেন তাহলে আপনাকে সিট ছাড়া টিকিট দেওয়া হবে। এটা হচ্ছে আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার। এখানেও কিন্তু যাত্রীদের অনেক চাপ রয়েছে। আর এখানে ডিজিটাল বোর্ড রয়েছে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে সেটা এখান থেকে চেক করে নিতে পারবেন। আমাদের তিতাস কমিউটার ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে। তো আমরা এখন চলে যাব কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। আর এটি ব্রাহ্মণবাড়িয়া থেকে সকাল 5:45 ছেড়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে এসেছে। এখন এই ট্রেনটির লোকোমোটিভ রিভার্স করা হবে। লোকোমোটিভ রিভার্স করে এটি আবার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। আর এই যাত্রাপথে আমরা 3টি জেলাকে অতিক্রম করব। আর 7টি রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে। তো চলুন আজকের যাত্রা শুরু করা যাক। লম্বা একটি হুইসেল দিয়ে আমাদের ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। কমলাপুর থেকে ছেড়ে তিতাস কমিউটার ট্রেনের প্রথম যাত্রা বিরতি হচ্ছে ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। কমলাপুর রেল স্টেশন থেকে এয়ারপোর্ট রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আর সময় লাগবে আনুমানিক 30 মিনিট। তিতাস কমিউটার ট্রেনটি এখন তেজগাঁ রেল স্টেশন অতিক্রম করছে। আর এখানে কিন্তু ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আমাদের ট্রেনটি এখন ক্যান্টনমেন্ট রেল স্টেশন অতিক্রম করছে। আর এখানেও কিন্তু তিতাস কমিউটার ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আমাদের ট্রেনটি এখন তার প্রথম যাত্রা বিরতি এয়ারপোর্ট রেল স্টেশনে প্রবেশ করছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:17। কমলাপুর স্টেশন থেকে 9:45 আমাদের ট্রেনটি ছেড়েছিল। 32 মিনিটে আমাদের ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এয়ারপোর্ট রেল স্টেশনে এসে পৌঁছেছে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে টঙ্গী রেল স্টেশন। আমাদের ট্রেনটি এখন টঙ্গী রেল স্টেশনে প্রবেশ করছে। ঢাকা থেকে টঙ্গীর দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার।
আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:38। এই 25 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের ট্রেনটি সময় নিয়েছে 53 মিনিট। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় প্রায় 66 কিলোমিটার। লোকাল ট্রেন হিসেবে গতি কিন্তু খুব একটা খারাপ না, সামনে হয়তো ট্রেনের স্পিড আরও বাড়বে। আমাদের ট্রেনটি এখন আরিঘোলা রেল স্টেশন অতিক্রম করছে, খুবই ছোট একটি স্টেশন। এখানে কিন্তু 23 কিলোমিটার ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আমাদের ট্রেনটি এখন শীতলক্ষ্যা নদীর উপরে অবস্থিত শীতলক্ষ্যা রেল ব্রিজ অতিক্রম করছে। তিতাস কিলোমিটার ট্রেনটি এখন আরেকটি ছোট সাব স্টেশন অতিক্রম করছে, আর এই স্টেশনের নাম হচ্ছে জিনারদি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি এখন প্রবেশ করবে নরসিংদী রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:05। রেলপথে ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। আর এই 48 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি এখন প্রবেশ করেছে আমিরগঞ্জ রেল স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:25। 1 ঘন্টা 40 মিনিটের যাত্রাপথ আমরা অতিক্রম করেছি। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে মেথিকান্দা রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি এখন মেথিকান্দা রেল স্টেশনে প্রবেশ করছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:45। ঢাকা থেকে মেথিকান্দা রেল স্টেশনের দূরত্ব হচ্ছে 64 কিলোমিটার। আর এই 64 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:08। ঢাকা থেকে রেলপথে ভৈরব বাজারের দূরত্ব হচ্ছে 81 কিলোমিটার। আর এই 81 কিলোমিটার পথ অতিক্রম করতে 23 কিলোমিটার ট্রেনের সময় লেগেছে 2 ঘন্টা 23 মিনিট। আর এই ভৈরব বাজার রেল স্টেশনে দাঁড়ানো আছে কর্ণফুলী মেইল ট্রেন।
যেটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 8টা 30 মিনিটে ছেড়ে এসেছে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে আশুগঞ্জ রেল স্টেশন। এখন আমরা ভৈরব রেল সেতু অতিক্রম করব, যেটি মেঘনা নদীর উপরে অবস্থিত। ব্রিটিশ আমলে 1937 সালে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল এবং তৎকালীন ব্রিটিশ রাজার নামে এই সেতুর নামকরণ করা হয়েছিল রাজা ষষ্ঠ জর্জ সেতু, যেটি বর্তমানে ভৈরব রেল সেতু নামেই বেশি পরিচিত। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1.02 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার। আর এই মেঘনা নদী দুটি জেলাকে বিভক্ত করেছে। এক পাশে হচ্ছে ভৈরব, যেটি কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত, এবং অপর প্রান্তে হচ্ছে আশুগঞ্জ, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত। আর পাশে দেখতে পাচ্ছেন ভৈরব ব্রিজ। সড়ক পথে যোগাযোগ উন্নয়নের জন্য 2002 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং কিশোরগঞ্জের কৃতি সন্তান সৈয়দ নজরুল ইসলামের নামে এই সেতুর নাম দেওয়া হয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু, যেটি ভৈরব সেতু নামে সবার কাছে বেশি পরিচিত। আর এই ভৈরব সেতুর মাধ্যমে সিলেটের সাথে ঢাকা, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ জেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। আমরা চলে এসেছি ব্রিজের একদম শেষ প্রান্তে, আর এখান থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শুরু হয়েছে। অল্প কিছুক্ষণের ভেতরে আমাদের ট্রেনটি আশুগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করবে। আমাদের ট্রেনটি এখন প্রবেশ করছে আশুগঞ্জ রেল স্টেশনে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা বেজে 18 মিনিট। ঢাকা থেকে রেলপথে আশুগঞ্জের দূরত্ব হচ্ছে 83 কিলোমিটার। আর এই 83 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 33 মিনিট। আমাদের পরবর্তী যাত্রা বেরিতেছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের শেষ রেল স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। এখন সময় হচ্ছে 12টা বেজে 35 মিনিট। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব হচ্ছে 101 কিলোমিটার। আর এই পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 50 মিনিট। তো এই ছিল আজকের ভিডিও। তিতাস কমিউটার ট্রেনে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।